পশ্চিম গগনে সূর্যটা লাল হয়ে যাচ্ছে। সুফি ফতে আলী একটা দৌড় দিলেন। কি দিলেন? গঙ্গাসাগরের কিনারার কাছে কাছে চলে গেলে হঠাৎ করে বুঝতেছে পিছন থেকে কে যেন গোড়া সেটা আসতেছে। গোড়া দৌড়ে আসতেছে। কি দৌড়ে? আর ডাকতেছে, সুফি ফতে আলী আর দৌড়াবে না, আমি মদিনার কামলিওয়ালা নবী সুফি ফতে আলী তোর সঙ্গে দেখা করতে চলে আসছি। চলে এখন সুবহান, আরো জোরে কান সুবহানাল্লাহ। আসে কি আসে না? আসে কি আসে না? গোড়া আমার দিকে গোড়া থেকে নামলেন, সফির সাথে আলিঙ্গন করলেন আর বললেন, আর পাগলামি করবি না, গঙ্গাসাগরে ডিপ দিতে দেরি হবে না, দরকার হবে না, মিনিট সেকেন্ডে ডাক দিতে দেরি হবে, আমি মদিনার নবী তোর দুয়ারে আসতে দেরি হবে না। আবার যারে দেখাইতে চাস মিনিট সেকেন্ডের আগে তুই তারেও দেখায় দিতে পারবে। তার থেকে তার সুফির উপাধি হয়ে গেল রসুলমা প্রদর্শনকারী। তাহলে আমি চাই আমাদের ঘরে নবীজি আসুক। কারা কারা চাই? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এখন একটা কথা এর মাঝে আমি ফাঁক যা বলি, আমরা বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, আটরশির মুরিদ, ঠিক না? হুজুর কেবলা যান যে সমস্ত কথা আমাদের শিক্ষা দিচ্ছেন তার চেয়ে তরিকার সবচেয়ে বড় সবক হলো আদব। কি নাম? জোরে কন। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ রূপার চেয়েও বেশি দামি। আদবে আউলিয়া, আদবে তাফসীরের রুহুল বাইনের একটা কথা বলে আমি সামনে বাড়ছি। অনেক কথা। এখন দেখেন, একজন সাহাবী, তার নাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে সামনে হাঁটতেছেন। রাসূল পাক খুব গরম হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল। বলছে, আবু দারদা তুমি কি করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি উম্মি, আমার মা বাবা আপনার কদমের স্বরূপ। বলছে, তুমি আবু বকরের সামনে সামনে আসছো, পিছনে আসো। পিছনে আদব। কি নাম? পিছনে আসো। কারণ এই আসমানের নিচে জমিনের উপরে সকল নবীদের উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আবু বকর। কে? জোরে কান। আবু বকর যতক্ষণ বেহেশতে না যাবে এতক্ষণ কোন নবীর উম্মত বেহেশতে যাবে আশাও করতে পারবে না। চলে এখন সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। তারা বড় রজনী তুলামাই কেরাম ফলামাই করেন, তারা বড় রজনী মিশকাত শরীফের হাদিস। মাইশা সিদ্দিকা দেখলেন আকাশে কোটি কোটি তারা। বিজ্ঞানের প্রযুক্তিতে আসমানে কত তারা আছে গনছেনি? অনেকে কই নবী গায়েব জানে না। মেয়া সাহেব লেখাপড়া করে এমন কথা বললে যে বাজারে বিক্রি হয় না। বিক্রি হয়? এটা সাধারণ মানুষ বলে নবী গায়েব জানে না, এটা কথাটা আমি ভাঙ্গে দিচ্ছি। নবী শব্দের অর্থ পরে আপনি লুগাতের যত কিতাব আছে দেখা নিবেন, কথা বুঝেন। আন্নাবিয়্যু ইখবিরুনা বিমানাল গায়ব, নবী বমানা গায়েব কি খবর দেনে ওলা। আন্নাবিয়্যু ইখবিরুনা বিল গায়ব, আন্নাবিয়্যু ইখবিরুনা বিল গায়ব, নবী বমানা গায়েব কি খবর দেনে ওলা। নবী অর্থই আল্লাহর অদৃশ্যের সংবাদদাতা। যেরকম সুবহানাল্লাহ। এখন শব্দ অর্থই বুঝেন না, আর যদি বলেন আল্লাহ গায়েব জানে, নবী গায়েব জানে না, তাহলে এটা সাধারণ বাংলা সেন্সে আপনার এই উচ্চারণটাই ভুল। আপনার এই যে বলাটা যে নবী গায়েব জানেন আল্লাহ জানে, এই যে সেন্টেন্সটা বলেন পুরো সেন্টেন্সটাই গলত। বলবেন কেন? নবী গায়েব জানে, আল্লাহ তারে জানাইছে। কেউ আছেন প্রটেস্ট করার? নবীরে কে জানাইছে? আর যদি কোন আল্লাহ গায়েব জানে তাহলে আল্লাহর আরেকজন উস্তাদ আছে, আল্লাহ কার থেকে জানছে? জোরে কোন নাউজুবিল্লাহ। এখন কোরআন বুঝেন, হাদিস বুঝেন, ইজমা কিয়াস বুঝেন, তারপরে কথা বলেন। নইলে ওয়াজ করেন কেন? ওয়াজ আমাদেরকে করতে দেন। আমি যদি কামার বাড়ি যাই বলছি আতুরটা আমার কাছে দাও, আজ থেকে আমি বানাবো, আমি পারবো? আর কামার বাড়ি যদি মুফতি সাহেব নামেন ওয়াজ আমি করবো, পারবো। যার কাজে তারই সাথে, যার কাজে
হেরে গেছে, অন্য গেলে কোরাল বেজে। ভালো করে বুঝেন কি বলতেছি। নবীকে আল্লাহ জানাইছে, নবী গায়েব জানে, আর আল্লাহর অবস্থানটা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়া রহমানুর রহিম। কি বলে আমার কাম? আল্লাহ হচ্ছে জাতি সত্তা, আল্লাহর এলেম গায়েব, এটা গায়েবের খাজিনাতুল গায়েব। আল্লাহ হচ্ছে গায়েবের মালিক। গায়েবের মালিককে, গায়েবের মালিককে নবী গায়েব জানেন, এটা আতাই, এটা এলমে আতাই, এটা আতাই এলম, এটা গায়েবে আতাই। আল্লাহ নবীরে জানাইছে। এখন জানার কথা আপনাদের বলতেছি। মিশকাত শরীফের হাদিসে মায়েশা সিদ্দিকা দেখলেন আকাশে তারা। আকাশে কি? তো এই বিংশ শতাব্দীতে বিজ্ঞানের প্রযুক্তিতে আসমানে কত তারা আছে গণনা হয়েছে? টিভিতে কইছে? প্রচার হয় নাই। কেমন পর্যন্ত কেউ গণতে পারবে? মায়েশা সিদ্দিকা হঠাৎ করে আকাশ দিকে তাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারকা আমি টুইট করতেছে, সুন্দর আকাশ, আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আকাশে যত তারকা আছে আপনার উম্মতের এই পরিমাণ নেকি কারো আছে? প্রশ্নটা কি সহজ না কঠিন? নবী কইতো 10 মিনিট সময় দাও, গন্যা বাচ্চা লই, জিবরাইল আয়া লোক খবর লইয়া লই, এরপরে হিসাব নিকাশ করে যে প্রশ্ন তুমি করছো অনেক কঠিন, এমন প্রশ্ন তো জীবনে করে না। এত সময় নবী কইছে, এত সময় দিচ্ছে, বলছে আয়েশা হ্যাঁ আছে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তো মায়েশা সিদ্দিকা ভাবলেন হয়তো আমার আব্বাজানের কথা বলবেন। আব্বাজানকে আবু বকর সিদ্দিক বলছে এই পরিমাণ নাকি আমার উমরের আছে। যারা ওয়াজ করেন খেয়াল রাখেন, আপনাদের ওয়াজ করতে হবে, তো কালকে মরে যাইতে পারি, ঠিক না? আর কত, এতো 40 বছর ওয়াজই করি, ঠিক না রে মুন্সিগঞ্জের মানুষ? আরো কত ভালো করে বুঝবে, আর কত, আর কত ভালো করে বুঝেন। মায়েশা সিদ্দিকা একটু অভিমান করলেন। কি করলেন? বলছে তাহলে আমার আব্বার নেকিগুলি গেল কই? অভিমান করে বল, আমার আব্বার। বলছে আয়েশা, অভিমান করার, রাগ করার কিছু নাই। তোমার আব্বার এক রাতের আমল উমরের জীবন বাড়ার নেকি চেয়েও বেশি। জোরে খান সুবহান, আরো চিল্লা খান সুবহান। বলছে ওই রাত্রটা নবীজি হিজরতের রাত্রে সর গুহায় দেখতে গেছিলাম, যেখানে সাপে কামড়াইছিল, নবীজি উনার কুলে ঘুমাইছিল। বলছে ওই এক রাতের আমল উমরের জীবন বাড়ার নেকি চাইতেও বেশি। চিল্লা খান সুবহানাল্লাহ। এরে জাকের ভাই বোনেরা, সেই আবু বকর সিদ্দিক হইয়া এই তরিকা 1450 বছর পরে বিশ্ব জাকির মঞ্জিলে হুজুর কেবলা নিয়ে আসছেন। হুজুর কেবলা তরিকতের ইমামে দায়িত্বটা তাইদা, উনার খেলাফতের নাম্বার হইল 35 নাম্বার। জোরে কোন সুবহান। কত নাম্বার? জোরে কোন কত নাম্বার? আল্লাহ আমাদের বুঝদান করেন। আওয়াজ দেখুন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ওয়ালায়ালি আপনাকে দুরূদ শরীফ করবে। দুরূদ শরীফের কথা বলে তো কয়েক ঘন্টা লাগবে। নবী পাক সাহাবীদের সামনে হাসি খুশি আসছে। বলছে রাসূল আপনার খুব হাসি খুশি দেখা যায়। বলছে আমি রাত্রে একটা স্বপ্ন দেখলাম। কি দেখলো? নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? সবাই বলে নবীদের স্বপ্ন ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? বলছে দেখলাম আমার উম্মত একজন ফুল সিরাত পাড়ি দিতেছে। কি দিতেছে? বলছে একবার হুসুটকায় পড়িয়া যায়, আবার দৌড়িয়া রাহে, হামাগুড়ি দিয়ে চলতেছে। ফুল সিরাত পাড়ি দিতে তার বড় কষ্ট হচ্ছে, পাড়ি দিতে পারছে পারছে। হঠাৎ করে দেখলাম এই লোকটা দাঁড়িয়ে গেছে, আমার দুরূদ শরীফ আইসা তাকে দৌড়িয়া সুদা করে দিছে, এবং দুরূদ শরীফ তাকে বিদ্যুৎ গতিতে ফুল সিরাত পাড়ি করে দিয়েছে। জোরে কোন সুবহান, আরো জোরে কোন সুবহান। দুরূদ শরীফ লাগবে কি লাগবে না? লাগবে। হাত কার 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 লাগবে? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। এই যে হুজুর কেবলা জান আমলগুলি দিছেন, এখানে কোনো মোল্লা মুন্সির
এগুলি যাচাই বাছাই করার সময় আছে? আমি যদি মুন্সিগঞ্জের শ্রীনগরে বৈশা এখানে আপনার এই আপনার রাজরানী এখানে কমিউনিটি সেন্টার বসে জিজ্ঞাসা করি ঘিয়ের বোতলে কি কাটা আছে? ঘিয়ের বোতলে কেউ কাটা ভাইছে? তো ঘিয়ের বোতলে যখন কাটা নাই, আমার হুজুর কেবলা যে ওজিফা দিছে এর ভিতরে কোনো ভেজাল 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 যারা মন্তব্য করছে শোনো, মন্তব্য যারা করছে ভালো করে শোনো। আরেকটা ওজিফা এটা বলে একটু সামনে বাড়বো, কষ্ট হয় আপনাদের? বাড়বো। এখন আসি, নবী পাক মেরাজে গেলেন। কোথায় গেলেন? এদিকে তাকান। যেখানে বুরাকে উঠলেন দেখলাম এখানে উম্মে হানির গড়, এই শিগল পেছন আছে, যারা উলামায়ে কেরাম যাবেন এখানে কাবার ইমাম সাহেব দাঁড়ায়। তা আমাকে বললো যে এইখানে কাবার ইমাম দাঁড়ায়, এই যে দেখছেন শিগল আট করা, এখানে বুরাক বাঁধা ছিল। বুরাক যেখানে বুরাকে উঠলেন, যে জায়গায় 3 বার বুরাক নামলেন দেখলাম। এরপরে বাইতুল মুকাদ্দাসে যেখানে বুরাক বাঁধা ছিল ওই ছিদ্র দেখলাম। যে পাথরে বর করে তিনি বুরাকে উঠলাম দেখলাম। যে পথে গেলেন, যে পথে আসলাম, দেখে আসলাম। আজ বলছি 3 জায়গায় বুরাক যাত্রা বিরতি করলো। কয় জায়গায়? কয় জায়গায়? কয় জায়গায়? আমরা আটশিওয়ালারা যে কোনো অনুষ্ঠানে পরপর 6 রাকাত নফল নামাজ পড়ি। কথা বলেন। অনেকে কষ্ট করি, এত লম্বা আটশির মোনাজাত, বাবা রে বাবা, শুরু যে করছে একেবারে 88 থেকে ব্রাহ্মণবাড়িয়া ঘুরিয়ে এসে মোনাজাত করতে আসে। ঠাট্টা যারা করে এখন শোনেন, এত কথা তো শোনেন না, আমাদের সারা দেশ সাইর করতে হয়, অনেক কথাই আমাদের কানে আসে। ভালো করে শুনেন কি বলতেছি। প্রথম তিনি এক জায়গায় এদিকে তাকান, বুরাকের নিয়ন্ত্রণ করছে লাগামটা জিবরাইলের হাতে। কার হাতে? কথা বলেন। কান দিলেন, বলছে রাসূলুল্লাহ নামেন। নামে দেখলেন খেজুর গাছ। কি গাছ? মদিনাতে খেজুর গাছ বেশি। খেজুর গাছ, খেজুর গাছ। তাওরাতের ভাষায় বলছি, তাওরাতের পণ্ডিতরা বলছে নবী পাক মক্কাতে জন্মগ্রহণ করবে, মদিনাতে হিজরত করবে। তা আল্লাহর হাবিব বললেন হিজরতের জায়গা মদিনা, রওজাতে আমার মদিনা, আমি এখান থেকে হাসরের ময়দানে উঠবো। আর হাউজে কাউসারে এখন সিংহাসন থাকবে, এটা আমার মদিনার। এবার কি করে? মেম্বারের পাশে থাকবে উলামায়ে কেরাম, মা বাইনি ও বাইতি মেম্বারি রাউজাতি মিন রিয়াজিল জান্নাহ ওয়া মেম্বারি আলা হাউজে কাউসারিন মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আমার ঘর, আমার মেম্বারের মধ্যবর্তী জায়গা হলো হাউজে কাউসার। এখানে বৈশা আমার উম্মতকে হাউজে কাউসারের এক পলা পানি পান করবো, বাকি জীবনে তাদের আর পিপাসা লাগবে না। যেরকম সুবহান, আরো চিল্লাকান সুবহান। বলছে এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন, এটা অন্য কোনো তরিকায় নাই, করেও না কেউ। কয় রাকাত পড়লেন, পরে আবার উঠলেন বুরাকে, শট করছি, নামলেন এক জায়গায়, একটু খেয়াল করে দেখলেন মাটিগুলি কয়লার মতো। মাটিগুলি হ্যাঁ হ্যাঁ শেষ করছি। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের আজকের প্রধান মেহমান আলহাজ হযরত আল্লামা মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব আইসা গেছেন। সবাই একটু চিল্লায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এখন তুর পাহাড়, কি পাহাড়? এখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আর 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসে। কয় রাকাত হলো? ফরজ নামাজের মোনাজাত সংক্ষেপ, আজ নফল নামাজের মোনাজাত দীর্ঘ লম্বা। কথা সপ্তম আকাশের উপরে যায়, কথা বলতেছিলাম শেষ আজকে। এবার সপ্তম আকাশের উপরে যায়, দেখে আমাদেরকে একটু তাকাইলে কষ্ট হইব। 7 আসমানের উপর একটা মসজিদ, তার নাম বাইতুল মামুর। কি নাম? তো ইব্রাহিম ইসলাম বসে রয়েছে হেলান দিয়া, কি করিয়া বলছে আপনার জন্য সালাম, আপনার উম্মতকে আমার সালাম দিবেন এবং আপনার উম্মতকে বলবেন তারা যেন বেহেশতে বেশি বেশি গাছ লাগায়। বলছে আপনার উম্মত কোন আমল করলে বেশি বেশি গাছ লাগানো হবে? তো বললে হুজুর কেবলার যেন আমলগুলির একটু কথা, গুরুত্ব কত। বলছে আপনার উম্মত যদি একবার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে রহমতের উপদেষ্টা তার হাতে একটা গাছ লাগাবে। এই গাছের ফল তারাই খাবে যারা ফল লাগাইছে, গাছ লাগাইছে। এখন আমি জিজ্ঞাসা করতে চাই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা আমরা একবার পড়ি না 500 বার পড়ি? তুমি 500 বার যদি প্রতিদিন পড়েন তাহলে আপনার জন্য কত গাছ লাগানো হবে? কত?
তো হুজুর কেবলার ওজিফাগুলি আমাদের গুরুত্ব দেওয়ার দরকার কি? দরকার না। ওয়াজ বড় না আমল বড়? আজকে যদ্দুর সমাপমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলবিদা আলবিদা। আসসালাম আসসালাম।